আপনি বলছেন যে সময়ের সাথে আসলে সকলের বা জনগণের মাইন্ডসেট চেঞ্জ হয় সময়ের সাথে, প্রেক্ষাপটের সাথে। যদি মাইন্ডসেট চেঞ্জই হয়, তাহলে একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না বলে সংস্কার কমিশন যে প্রস্তাব করেছে, এ নিয়ে বিএনপি আপত্তি জানিয়েছে। আমরা আগে দেখেছি এমন হতো যে একই ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা, দলীয় প্রধানের পদে, কিন্তু এখন তো দিন বদলেছে, মানুষের মাইন্ডসেটও নিশ্চয়ই বদলেছে। আপনারা বলছেন যে এটি রাজনৈতিক দলের নিজেদের সিদ্ধান্ত, এই ব্যাপারে পরিবর্তন বা সংস্কারের প্রয়োজন নেই। কেন এমনটা বলছেন? কে বলছে? বিএনপি বলছে। জি, আমরা তো সব কথাগুলো বলেছি যে আমরা পার্লামেন্টে দিতে চাই। জি, আমরা আমাদের সমস্ত বিষয়গুলো, আমরা যে প্রস্তাবগুলো দিচ্ছি, অন্যান্য যে প্রস্তাবগুলো আসছে, যেগুলো একমত হয়ে যাব, সে একমত হয়ে যাওয়াগুলোতে তো আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যেটা একমত হব না, লেট ইট গো টু দ্য পার্লামেন্ট। এটা দলীয় সংস্কারের বিষয়। ফখরুল ইসলাম আলমগীর, আমি দলীয় সংস্কারের কথা, যেটা একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধানের পদে থাকতে পারবে না, সেটাকে আপনারা রাজনৈতিক দলের নিজেদের সিদ্ধান্ত বলছেন। কিন্তু আমি আপনার প্রশ্নটা আরেকবার আপনি রিপিট করবেন কেন? জি, আমি আবার বলছি, একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না বলে সংস্কার কমিশন একটি প্রস্তাব করেছে। এটা নিয়ে বিএনপি আপত্তি জানিয়েছে এবং বিএনপির তরফ থেকে বলা হয়েছে এটি রাজনৈতিক দলের নিজেদের সিদ্ধান্ত, এ বিষয়ে পরিবর্তন বা সংস্কারের প্রয়োজন নেই। হ্যাঁ, বলতে একেবারে কি কথাটা কি বেঠিক? রাজনৈতিক আপনার যদি জনগণ এটা মেনে নেয় যে না, এটা আপনার পার্লামেন্টের আপনার কনস্টিটিউশন লিপিবদ্ধ থাকতে হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এটা তো আমার সিদ্ধান্ত। আমি যখন ইলেকশনে জিতবো, আমার সিদ্ধান্ত হবে যে আমি কাকে আমার প্রধান করব, কাকে আমি প্রধানমন্ত্রী করব, সেটা তো আমার থাকবে। ওইটা ওই স্বাধীনতা তো আমার থাকা উচিত, রাজনৈতিক দলের সেই স্বাধীনতা থাকা উচিত। হ্যাঁ, আমরা আলোচনার ভিত্তিতে এগুলো যদি পরিবর্তন করতে হয়, সেটা পার্লামেন্টে গিয়ে আমরা অবশ্যই করতে পারি। জি, এক ব্যক্তির জীবনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এমন প্রস্তাবের সাথে আপনাদের অবস্থানের পার্থক্য আছে। আপনারা বলছেন পরপর দুইবার প্রধানমন্ত্রী হতে পারবে না কেউ। আপনারা কি এই অবস্থানেই এখনো আছেন? আমরা তো ওটা দিয়ে দিয়েছি আপনার কমিশনের কাছে, তো ওখানেই আছি। কিন্তু এই সব কিছুগুলো তো নির্ভর করবে আপনার যখন এটা পার্লামেন্টে যাবে, সেই পার্লামেন্টে যাওয়ার পরে পার্লামেন্ট যদি সেটা একমত হয়, তাহলে নিশ্চয়ই সেটা থাকবে। যদি পরিবর্তন আনতে হয়, পরিবর্তন আনা যাবে। এইগুলোকে আমি আপনার খুব বড় ইস্যু হিসেবে দেখি না। দিস ইস্যুজ আর নট মেজর ইস্যুস। মেজর ইস্যুটা হচ্ছে যে আমাদের এখন এই মুহূর্তে গণতন্ত্রে ফেরা উচিত। আমরা এখনও কিন্তু গণতন্ত্রে ফিরিনি। আপনি এখন লক্ষ্য করছি আমরা যে আমাদের গভর্নেন্সটা কিন্তু আমরা এখন এস্টাবলিশ করতে পারিনি। আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আমরা এখনো সেই এস্টাবলিশ করতে পারিনি। আমাদের যে শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ ইউনিভার্সিটিগুলো, কলেজগুলো, এখনও সেখানে অস্থিরতা বিরাজ করছে। আমরা সেগুলো সেই জায়গায় আসতে পারিনি। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ফেল করেছে। তো এই জিনিসগুলোর জন্যই তো আপনার একটা ইলেকটেড গভর্নমেন্ট দরকার। ফর হাউ লং এই দেশের মানুষ আপনার এই তাদের ন্যূনতম যে বিষয়গুলো আছে, চাহিদাগুলো আছে, সেগুলোর জন্য তারা আপনার এই ভোগান্তির মধ্যে থাকবে, এটা আপনার শুরু হওয়া উচিত। এবং আপনার সবচেয়ে বড় জিনিস হয়ে দাঁড়িয়েছে, আপনাকে যেটা আপনিও জানেন, আমরা জানি, সবাই জানি, ব্যবসায়ীরা যারা ইনভেস্ট করে, বিনিয়োগ করে, তারা বলছে যে একটা নির্বাচিত সরকার ছাড়া তো আমরা তো ইনভেস্ট করতে সাহস পাচ্ছি না। বাইরের জন্য যে এত বড় একটা সামিট আসলো, আপনার হলো এখানে দেশের মধ্যে, অনেকে আসলেন, কয়টা ইনভেস্টমেন্ট হয়েছে? ভেতরের খবর আমরা যতটুকু জানি যে তারাও একই কথা বলছেন যে নির্বাচিত সরকার ছাড়া ইনভেস্টমেন্ট আমাদের পক্ষে ইজ ডিফিকাল্ট। আমি পুরো বিষয়টাকে নেগেটিভভাবে নিতে চাই না, আমি নিতে চাই এগুলোকে পজিটিভভাবে। আমাদের মধ্যে আপনার মতভেদ থাকবে এবং গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে কিন্তু আপনার বহুমত। এই বহুমতকে নিয়েই আমাদেরকে এগোতে হবে। আমি সব কিছু একই হয়ে যাব, একরকম হবে, তাহলে তো একটু আপনার বাকশালী হয়ে গেল। তাহলে অন্যান্য আমার আর সেই বহু দলের, বহু মতের সেই বিষয়টার দরকারটা কি? শত ফুলকে আর আমরা ফুটতে দিলাম কোথায়? তো এই জায়গাগুলোতে একটু আসতে হবে। আমাদের মধ্যে কিছু কিছু বিদ্বান ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, তারা এখন বেশ জনগণের সামনে অনেকগুলো প্রস্তাব তুলে ধরছেন। আমি সেগুলোকে স্বাগত জানাই। আলোচনা হওয়া উচিত, তর্ক হওয়া উচিত, কিন্তু এই দেশের জনগণ সে কোনটা গ্রহণ করবে এটা তার উপরে নির্ভর করা উচিত। আমি খুব পণ্ডিত ব্যক্তি, বিদ্বান ব্যক্তি, আমি একটা কথা বলে দিলাম, আর
গ্রামের সেই কৃষক সেটাকে মেনে নিল, বা আপনার গার্মেন্টসের সেই মেয়েটা সেটা তার সঙ্গে একমত হলো, এটা তো নাও হতে পারে। সুতরাং দ্য বেস্ট থিং ইজ গিভ ইট টু দেম, তাদের কাছে দিন, তারা কোনটা মানবে না মানবে দ্যাট উইল বি ডিসাইডেড বাই দেম, এবং সেভাবেই আসবে। জি।